প্রিয় শ্রোতা, আপনারা যারা আমাদের কথা শুনছেন সবাইকে শিশু ও নারী উন্নয়নে সামাজিক ও আচরণ পরিবর্তন কার্যক্রমের আওতায় ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য থেকে শুভেচ্ছা। এই অনুষ্ঠান প্রতি শনিবার সকাল 10টা 5 মিনিটে প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্জে। কিশোর কিশোরী বয়সে অনেকেই সঠিক বন্ধুত্ব গড়ে তোলার মাধ্যমে জীবনে সাফল্যের পথে এগিয়ে যায়। আবার নেতিবাচক বন্ধুত্বের প্রভাব কিভাবে ঝুঁকিপূর্ণ আচরণে যুক্ত হয়ে যায় তা নিয়ে আজকের পর্বে কথা বলবো। কৈশোরে বন্ধুত্বের প্রভাব। গ্রন্থনা এবং উপস্থাপনায় আছি আমি সোহানা ইসরাত, এবং আমাদের আজকের আয়োজনমালায় থাকছে কমিউনিটি থেকে ধারণকৃত বিভিন্ন মানুষের মতামত ভক্স পপ, বিশেষজ্ঞ অতিথির সাথে আলোচনা ও মতামত বিনিময়, কমিউনিটিতে বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদচিত্র নিউজ রিল, কমিউনিটির মানুষের অভিজ্ঞতা এবং জানা অজানা দিক নিয়ে গল্প, করণীয় ও জরুরি বার্তা। আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে যারা শিশু ও কিশোর কিশোরী আছেন এবং আজকে যাদের জন্মদিন, সকলকেই জানাই জন্মদিনের শুভেচ্ছা। এই জন্মদিনকে স্মরণীয় করে রাখতে আজকের এই দিনে এমন একটি উদ্যোগ নিন যাতে আপনাদের পরিবারের বা বন্ধুদের যে কোনো একটি সমস্যা সমাধান হয়। প্রিয় শ্রোতা, ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য রেডিওতে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন বাংলাদেশ বেতার কক্সবাজার FM 100.8 মেগাহার্জে। অনলাইনে আপনার স্মার্ট মোবাইল ফোনের গুগল প্লে স্টোর থেকে বাংলাদেশ বেতার অ্যাপ ডাউনলোড করে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের অনুষ্ঠান শুনতে পারবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন। প্রিয় শ্রোতা, বন্ধুত্ব কৈশোরে মানসিক ও সামাজিক বিকাশের গুরুত্বপূর্ণ অংশ। এই যে বন্ধুত্বকে ঘিরে জনপ্রিয়তা, সাফল্য, দ্বন্দ্ব, খেলাধুলা, ঘুরে বেড়ানো, সহিংসতা সবকিছুই আবর্তিত হচ্ছে, তা সম্ভবত জীবনের অন্য কোনো ধাপে এতটা প্রভাবিত হয় না। বন্ধুত্ব শুধুমাত্র সমবয়সী মানুষের সাথেই গড়ে ওঠে না, তার বিস্তার প্রায় প্রতিটি সম্পর্কেই রয়েছে। যেমন মা বাবার সাথে সন্তানের, ভাই বোনেদের, আত্মীয় স্বজনের, প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক। কারণ এই বয়সে বিভিন্ন বয়সী বন্ধুদের প্রভাবে কিশোর কিশোরীদের মধ্যে ঝুঁকিপূর্ণ বা সহিংস আচরণের প্রবণতা বাড়তে পারে। আবার অনেকে বন্ধুদের প্রভাবে পরীক্ষায় ভালো ফলাফল করা, খেলাধুলা এবং বিভিন্ন সাংস্কৃতিক কাজে সাফল্য অর্জন করে। আপনাদের কাছে সেই জানা অজানা কথাগুলোই বলার জন্য প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। প্রিয় শ্রোতা, কৈশোরে সঠিক বন্ধু নির্বাচন প্রত্যেক কিশোর কিশোরীর জন্য গুরুত্বপূর্ণ অংশ। তবে বন্ধুত্ব যদি হয় প্রয়োজনের এবং অবসরের সময় কাটানোর, তা কখনোই ভালো বন্ধুত্ব হতে পারে না। যেমন শুধু পড়ালেখায় ভালো বলে যদি তার সাথে কেউ বন্ধুত্ব করে, আবার নিম্নবিত্ত পরিবারের হলে তাকে এড়িয়ে চলে বা বন্ধুত্ব করতে চায় না, এই ধরনের ভুল ধারণাগুলো কৈশোরে জন্মাতে না পারে, সেই দায়িত্ব নিতে হবে পরিবারকে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে বর্তমানে কিশোর কিশোরীরা তাদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞ কি ভাবছেন, এই নিয়ে কমিউনিটি থেকে ধারণ করা বিভিন্ন মানুষের মতামত ভক্স পপ শুনব। আর ভক্স পপটি ধারণ করেছেন রোজিনা আক্তার রোজি। কৈশোর একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময়। এই সময়ে কিশোর কিশোরীরা তাদের বন্ধুদের সাথে অনেকখানি সময় কাটে এবং জীবনের অনেক অভিজ্ঞতা ভাগাভাগি করে নেয়। কিন্তু সঠিক বন্ধুত্ব নির্বাচন না হলে এটি অনেক সময় নেতিবাচক প্রভাব বয়ে আনে। এ ব্যাপারে কমিউনিটির কয়েকজনের মতামত শুনবো এখন। প্রথমেই জানতে যাচ্ছি একজন মায়ের কাছে। ধন্যবাদ। বিভিন্ন বয়সী বন্ধুদের প্রভাবে যে কিশোর কিশোরদের মধ্যে বিভিন্ন ঝুঁকিপূর্ণ এবং সহিষ্ণু আচরণ দেখা যায় অথবা আত্মহত্যার যে প্রবণতা দেখা যায়, এটা আসলে একজন পরিবারেই বিশেষ করে একজন মাই পারে তার সুন্দর একটা দিক নির্দেশনা দিতে। যখন একজন বাচ্চা
বিশেষ করে ঘুম থেকে উঠে এই বাচ্চাটার সাথে যদি সকালে বিশেষ করে ঘুম থেকে উঠানোর সময় যদি মা যদি 2-1 মিনিট যদি মা বাচ্চার সাথে একটু ভালো করে আচরণ করে, বলে যে মা দেখো উঠো, উঠে তুমি ব্রাশ করে নাও, ভাত খেয়ে নাও, তারপরে স্কুলে যাও, তোমার স্কুলে যেতে হবে, প্রাইভেটে যেতে হবে, মাটা যদি সুন্দর আচরণের মাধ্যমে যদি শুরু করে দিনটা বিশেষ করে, তাহলে একজন বাচ্চা দেখেন যে মানে পজিটিভলি যখন সে বিশেষ পরিবারের পক্ষ থেকে যখন চিন্তা করে, সে তখন বাইরে এসেও দেখবে যে সে কে খারাপ কে ভালো মন্দ এটা পার্থক্যটা নির্বাচন করতে পারবে। একজন কিশোরীর মতামত জানতে চাচ্ছি। তিনি বলছেন বন্ধুদের প্রভাবে যে জীবনে ভালো এবং খারাপ দুটিই হতে পারে, এ ব্যাপারে তার মতামত কি? আমাদের বন্ধু নির্বাচন করতে অনেক খেয়াল রাখতে হবে যে অনেক সময় তো অনেক বন্ধু আমাদের কোনো জীবনে অনেক সমস্যা দেখা দেয়। ওই সমস্যা পরীক্ষা বা খেলাধুলা বা সাংস্কৃতিক যে কোনো বিষয়ে আমরা যখন বন্ধুদের সাথে কথা বলি, তখন ওরা যখন আমাদের এক একটা পরামর্শ দেয়, ভালো বা খারাপ পরামর্শ দেয়, তখন আমাদের বুঝতে হবে ভালো পরামর্শ দ্বারা আমাদের কি উপকার হচ্ছে আর খারাপ পরামর্শ দ্বারা আমাদের কি হচ্ছে। সেই দিকটা আমাদের নিজেদের খেয়াল করতে হবে। আর যদি খারাপ কোনো কিছু হয় সেটা ফ্যামিলির সাথে বাবা মার সাথে শেয়ার করতে হবে, শেয়ার করে এবং মতামতটা জানতে হবে। একজন শিক্ষক জানাচ্ছেন বন্ধুত্বের সম্পর্কটি নিরাপদ রাখতে হলে বা নিরাপদ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে হলে শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষকেরা কি ভূমিকা রাখতে পারে কিশোর কিশোরীদের জন্য, এ ব্যাপারে একজন শিক্ষকের মতামত এখন শুনবো। আসসালামু আলাইকুম, আমি একজন শিক্ষক। এখন কিশোর কিশোরীদের ভবিষ্যৎ নির্বাচনের জন্য, ভবিষ্যৎ গঠনের জন্য তাদেরকে খুব সঠিক পথে সুপথে আনয়ন করতে গেলে আজেবাজে বন্ধুদের সাথে সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন রাখতে হবে। তাদেরকে মাদকমুক্ত এবং দেশভক্ত দেশপ্রেমিক হতে হবে এবং আত্মনির্ভরশীল হয়ে গড়ে ওঠার জন্য তাদেরকে খুব সুন্দর জীবন গঠনের জন্য তাদেরকে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো গড়ে তুলতে হবে। জানতে চাচ্ছি একজন কিশোরের কাছে। আমি একজন কিশোর। আমি মনে করি আমাদের জীবনে এই সময়ে বন্ধুত্ব নির্বাচন করাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বয়সে আমরা যদি বন্ধুত্ব নির্বাচনে ভুল করি তাহলে সারা জীবন আমাদের এটার জন্য কষ্ট পেতে হবে, এমনকি জীবনে ভুল সিদ্ধান্তও চলে আসতে পারে। আমরা যদি ভালো বন্ধু নির্বাচন করতে পারি তাহলে খেলাধুলা, পড়াশোনা, পারিবারিক, সামাজিক সকল ক্ষেত্রে জীবনে উন্নত করতে পারবো। এ বিষয়ে জানতে চাচ্ছি একজন বাবার কাছে, অর্থাৎ অভিভাবকের কাছে। আমি একজন বাবা, কিন্তু আমার কিছু কর্তব্য ছেলেদেরকে মানুষ করা এবং ছেলে মেয়েদেরকে স্কুলে লেখাপড়া করা, এবং তারা আবার কোন কারোর সাথে কি ভালো ছেলের সাথে কি মিলতেছে না খারাপ করতেছে সেটা দেখাশোনার দায়িত্ব আমার। আমি চাই প্রত্যেকটা বাবা এবং মার কর্তব্য ছেলেকে স্কুলে দেওয়া, চেয়েও ছেলেরা কোন জায়গায় আসা যাওয়া করতেছে, স্কুলের টাইমের বাইরে কোন জায়গায় যাচ্ছে না, এবং স্কুলের টাইম মেনটেন করতেছে কিনা, আবার খেলনার নাম দিয়ে বাইরে যাচ্ছে কিনা, কারোর ছেলের সাথে মিশতেছে কিনা, কারোর সাথে মিশতেছে কিনা, সেগুলো যাচাই যাচাই করার প্রয়োজন একজন মা এবং বাবার কর্তব্য। প্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ ভক্স পপটি শুনলেন। সঠিক বন্ধুত্বের মাঝে থাকতে হবে সততা, যত্ন, আনন্দ, মানসিক সমর্থনের এবং আত্মবিশ্বাসের। কিশোর কিশোরীদের বন্ধু নির্বাচনে প্রত্যেক বাবা মা এবং পরিবারের প্রয়োজন ভালো বন্ধুর বৈশিষ্ট্যগুলো সহজে বুঝতে এবং চিনতে সহায়তা করা। ছেলেমেয়েরা কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে তা বোঝার জন্য তাদের বন্ধুর পরিবারের সাথে সহজ সম্পর্ক তৈরি করা। তাই পড়াশোনার পাশাপাশি ভালো বন্ধু নির্বাচনে দক্ষতা গড়ে তুলতে পারিবারিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। এখন এই বিষয় নিয়ে আলোচনা ও মতামত বিনিময়ের জন্য স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন আহসানুল হক, জেলার শিশু বিষয়ক কর্মকর্তা, কক্সবাজার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এখন আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, কিশোর কিশোরীদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভালো বন্ধুর বৈশিষ্ট্যগুলো কিভাবে সহজে বুঝতে এবং চিনতে পারবে? বন্ধুদের নেতিবাচক প্রভাবে কিশোর কিশোরীদের মধ্যে ঝুঁকিপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, বাল্যবিয়ে, মাদকে জড়িয়ে পড়া, সহিংস আচরণ, আত্মহত্যার প্রবণতা বাড়তে পারে কিনা? প্রত্যেক বাবা মা বা পরিবার তাদের সন্তানদের বন্ধু নির্বাচনে কোন উপায়ে সহায়তা করতে পারেন? ধন্যবাদ।
আসলে যেটি বলা হচ্ছে যে ভালো বন্ধু নির্বাচনের বৈশিষ্ট্য, ভালো বন্ধুর বৈশিষ্ট্য, একটা ভালো বন্ধুর প্রধান বৈশিষ্ট্য হলো সে সহমর্মী কিনা, সহানুভূতিশীল কিনা, ১ নম্বর। ২ নম্বর কথা হচ্ছে যে কিশোর-কিশোরী বয়সে অনেক ছেলে-মেয়ে কিন্তু নানা ধরনের বিরূপ আচরণ করে, ডিরেইলড হয়। তো সেটি নির্বাচনের ক্ষেত্রে চিন্তা করতে হবে, সেই একটা ছেলে যখন তার ছেলে বন্ধুকে নির্বাচন করবে, তখন সে সিগারেট খায় কিনা, মাদকে জড়িত কিনা বা স্ল্যাং অশালীন কথা বলে কিনা, এইগুলো হচ্ছে যে একটা ভালো বন্ধুর বৈশিষ্ট্য। এবং তার সাথে, সাথে সে বিভিন্ন ধরনের কো-অ্যাক্টিভিটিস কার্যক্রমের সাথে সম্পৃক্ত কিনা, লেখাপড়ায় ভালো কিনা, লেখাপড়ায় মনোযোগী কিনা, এগুলো হচ্ছে যে একটা ভালো বন্ধুর বৈশিষ্ট্য। এই জিনিসগুলো যার মধ্যে বিদ্যমান থাকবে, তাকে যদি বন্ধু নির্বাচন করা হয়, তাহলে সে কিন্তু সেই বন্ধুটি মানে যাকে নির্বাচন করা হয়েছে, সে যেমন উপকৃত হবে এবং যে নির্বাচন করেছে, সেও উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে বাবা-মা বা পরিবার কিভাবে বন্ধু নির্বাচনে সহায়তা অবশ্যই, করতে পারে? অবশ্যই। আমরা দেখি আমাদের বর্তমান সমাজে অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে। কিশোর-কিশোরীদের মধ্যে অনেক ধরনের অপরাধ প্রবণতা দেখা যাচ্ছে। কিশোর গ্যাংয়ের জিনিস আমরা দেখছি। তো এগুলির জন্য বাবা-মাকে সচেতন থাকতে হবে, তার ছেলেটি কোন ছেলের সাথে মিশছে, কার সাথে মিশছে। তো এমন ছেলের সাথে বন্ধুত্বর সেতু বন্ধন তৈরি করে দিতে হবে, যে ছেলেটির সাথে, যে পরিবারের সাথে তার ছেলেটি, সন্তানটি মেলামেশা করলে পরে সে কিন্তু খারাপ দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। বরং সে নিজকে আরও মডিফাই করতে পারবে। আরও উত্তরোত্তর তার সুন্দর বৈশিষ্ট্য নির্মিত হবে। চরিত্র গঠনে সে ভূমিকা রাখতে পারবে। এই ক্ষেত্রে বাবা-মাকে সে বন্ধুর পরিবারের সম্পর্কেও ধারণা রাখতে হবে এবং বন্ধুটির ক্ষেত্রেও ধারণা রাখতে হবে। আরেকটা বিষয় যে এই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যদি ভুল হয় বা অন্য কিছু হয়, সেক্ষেত্রে ঝুঁকিপূর্ণ যেসব বিষয়গুলো আছে যেমন বাল্যবিয়ে, মাদকে জড়িয়ে পড়া, এর প্রবণতা বাড়তে পারে কিনা? আত্মহত্যা এই ধরনের প্রবণতা বাড়তে পারে নিঃসন্দেহে, কিনা? নিঃসন্দেহে। যেমন একটা কিশোর বা কিশোরী হোক, সে যখন দেখা যাবে কি একটা অপরাধ গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়েছে বা মাদকাসক্ত কোনো বন্ধুর সাথে জড়িয়ে পড়েছে, দেখা গেল সে কখনো কিন্তু মাদক সেবন করতো না। কিন্তু ওই বন্ধুর পাল্লায় পড়ে, তার চক্রে পড়ে কিন্তু সে মাদক সেবন শুরু করেছে। আর যে মাদক সেবন করে তখন কিন্তু নেশাগ্রস্ত হয়ে গেলে তার তখন বুদ্ধি, বিবেক, বিবেচনাবোধ হারিয়ে ফেলে। তখন সে যেকোনো অপরাধ করতে পারে। আবার মেয়েরাও অনেক সময় দেখা যায় কি বাল্যবিয়ের সাথে হয়তো কোনো একটা ছেলের সাথে পালিয়ে যাচ্ছে, বাল্যবিবাহ করছে। সে কিন্তু জানে না যে এটি তার পরবর্তী জীবনের জন্য কত বড় ক্ষতি ডেকে নিয়ে আসছে, সেটা বুঝতে পারছে না। সেজন্য ভালো বন্ধুত্ব, ভালো বন্ধু একটা শিশুর, একটা কিশোর-কিশোরীর মানে একজন মানুষের আমি মনে করব যে আলোকবর্তিক হিসেবে কাজ করতে পারে। ধন্যবাদ আপনাকে। এখন আমাদের দ্বিতীয় প্রশ্ন। সঠিক এবং নিরাপদ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষকগণ কী ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিতে পারে বলে আপনি মনে করেন? শিক্ষকবৃন্দ তাদের সকল স্টুডেন্ট সম্পর্কেই একটু ধারণা তাদের থাকে কম বেশি। যেহেতু আমাদের সন্তানরা, আমাদের ছেলেমেয়েরা অনেকটুকু সময় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে কাটায়। সেই ক্ষেত্রে তাদের নজরদারিতে, তাদের দৃষ্টিকোণ থেকে তারা কিন্তু বুঝতে পারে কোন ছাত্রটি ভালো, কোন মেয়েটি ভালো, কোন ছেলেটি ভালো, তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন, এগুলি বুঝতে পারে। সেই ক্ষেত্রে শিক্ষক মণ্ডলী যদি তাদেরকে উপদেশমূলক ধারণা দিয়ে থাকেন এবং নৈতিকতা ক্লাস করেন এবং প্লাস পিয়ার এডুকেশন এর একটা ব্যবস্থা রাখতে পারেন, হ্যাঁ? পিয়ার এডুকেশনের যদি একটা ব্যবস্থা রাখতে পারেন, তাহলে মনে করি যে আপনার শিক্ষকরাও বিদ্যালয়ে তাদের ছাত্রছাত্রীদের আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্কর সেতু বন্ধনে একটা ভূমিকা তৈরি করতে পারেন। ধন্যবাদ স্যার। অনেক সময় দেখা যায় কৈশোরের সন্তানরা ভুল করলে অনেক অভিভাবক কঠিন শাস্তি দেন, আবার অনেকেই কথা বলে সমস্যার সমাধান করেন। যদি ছেলে মেয়েদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় তবে অনেক মেয়ের লেখাপড়া বন্ধ করে বাল্য বিয়ে দিয়ে দেওয়া হয়। আবার এই বয়সে মনের কথা সহজে বলতে না পেরে একসময় বিষণ্ণতায় ভুগে মাদকে আসক্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই সঠিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারলে কিশোর কিশোরীরা সকল সম্পর্ককে যেমন সুন্দর রূপে দেখতে পারবে, তেমনি দায়িত্ব পালনেও সচেতন হতে পারবে। এখন আমাদের অতিথির কাছে জানতে চাইব, কৈশোরে বন্ধু নির্বাচনে কিশোর কিশোরীদের কি কি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া জরুরি?
বন্ধু কেবল আড্ডা বা অবসরে সময় কাটানোর জন্য নয়, কিভাবে একজন ভালো বন্ধু জীবনকে সহজ করতে পারে এবং সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে সে সম্পর্কে কিছু জানতে চাইব। হ্যাঁ, ধন্যবাদ। আমরা মনে করি যে অনেক সময় বাবা-মারা কেবলমাত্র তাদের সন্তানদেরকে কখনো, কখনো মিশতে দেন শুধুমাত্র ভালো ছাত্র যারা তাদের সাথে। কিন্তু সেটিই কিন্তু একমাত্র বৈশিষ্ট্য নয়। কারণ একটি ভালো মানুষ কিনা, তার মধ্যে মানবিকতা আছে কিনা, তার মধ্যে মমত্ববোধ আছে কিনা, ভদ্রতা আছে কিনা এবং সে পরোপকারী কিনা, হ্যাঁ? এবং সে আপনার লেখাপড়ায়ও ভালো কিনা সেটাও দেখতে হবে, হ্যাঁ? এবং তার অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সে সম্পৃক্ত কিনা। এই ধরনের বন্ধুর সাথে যদি আমাদের সন্তানদেরকে মিশিয়ে দেওয়া, বাবা-মা যদি তার সন্তানকে মিশিয়ে দেয়, দেখা গেল কি ওই তার সন্তানটিও হয়তো ওই তার বন্ধুর থেকে দেখে, দেখে কিন্তু তাকে অনুকরণ করে, অনুসরণ করে সে কিন্তু সেদিকে ধাবিত হওয়ার সুযোগটা আছে। সেজন্য ভালো বন্ধু এইসব বৈশিষ্ট্যকে নির্বাচন করে, ভিত্তি করে ভালো বন্ধু নির্বাচন করতে হবে এবং ভালো বন্ধুকে মডেল হিসেবে নির্বাচন করে সন্তানকে তাকে ফলো করার ব্যবস্থা করতে হবে। এটি করতে হবে। আরেকটি কথা রয়েছে যে বাবা-মারও দায়িত্ব আছে শিশুর সাথে, সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করলে তাহলে সন্তান বাবা-মার কাছে খুলে যখন সব কিছু বলতে পারবে, তখন সে দেখা যাবে কি তার মধ্যে যে বিষণ্ণতা, ক্ষোভ, আমরা জানি যে কৈশোরের মধ্যে তাদের নিষিদ্ধতার প্রতি দুর্নিবার আকর্ষণ থাকে। যেটা নিষিদ্ধ, যেটা মন্দ, ওদিকেও তাদের মধ্যে একটা কৌতূহলী মন থাকে। সেই মনকে আবিষ্কার করার ক্ষমতাও বাবা-মার থাকতে হবে এবং সেই মনের চাহিদা পূরণ করার জন্য অনেক সময় তারা করে কি নানাভাবে নানা দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দরকার এবং বাবা-মার সাথেও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে মা-বাবারও দায়িত্ব রয়েছে যে সন্তানদেরকে সেই ক্ষেত্রে কাছে টেনে আনা এবং তার ভালো মন্দ, তার অনুভূতি, তার যে সেন্টিমেন্ট, ভাবানুবেগ এগুলি যেন বোঝার ক্ষমতাটা থাকে। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ বিশেষজ্ঞ অতিথির সাথে আলোচনা ও মতবিনিময় শুনলেন। এখন শুনব কৈশোরে বন্ধুত্বের প্রভাব নিয়ে কমিউনিটির মানুষের অভিজ্ঞতা। একজন কিশোর অনেক প্রাণবন্ত ও উচ্ছল ছিল সবসময়। পড়ালেখায় ভালো এবং বন্ধুদেরকেও অনেক সহায়তা করে। কিন্তু যত দিন যাচ্ছে সে স্কুল শেষে বাসায় ফিরে নিজের রুমে দরজা আটকিয়ে বসে থাকে। মাঝে মাঝে বন্ধুরা আসে আড্ডা দিতে বা একসাথে পড়ালেখা করতে। তবে তার বাসার মানুষজন এই বিষয়ে তেমন কিছুই বলে না। একদিন বাসায় পুলিশ এসে হাজির। তাদের কাছে অভিযোগ এসেছে এই বাসায় একদল কিশোর কিশোরী ঘরে বসে মাদক নেয় এবং বিভিন্ন জায়গা থেকে মাদক সংগ্রহ করতে গিয়ে পুলিশের কাছে একজন ধরা পড়েছে। তার কাছ থেকে তথ্য নিয়ে পুলিশ এই কিশোরের বাসায় আসে। এই অবস্থায় মা তার ছেলের সঙ্গে কথা বলে পুরো বিষয় জানার চেষ্টা করেন, কিন্তু পুলিশ দেখে মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়ে আর কথা বলতে পারছিল না। এই ধরনের ভয়ঙ্কর অভিজ্ঞতার ভেতর দিয়ে অনেক পরিবারকেই যেতে হচ্ছে। প্রিয় শ্রোতা, এখন শুনব কমিউনিটি থেকে ধারণকৃত সংবাদচিত্র। মাঠ পর্যায় থেকে তা ধারণ করেছেন দুর্জয় দাস। বর্তমানে কিশোর কিশোরীদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে মতামত জানতে গেলে বিভিন্ন ধরনের প্রশ্ন ওঠে। অনেকে মনে করেন ভালো বন্ধু নির্বাচন করা গেলে ভালো কিছু আশা করা যায় ভবিষ্যতের জন্য। আবার অনেকের মতে খারাপ বন্ধুর সঙ্গ ত্যাগ করা উচিত। অনেকে বন্ধু নির্বাচন করে মেধা দেখে, আবার অনেকে আচরণ দেখে। যারা মেধাবী এবং পড়ালেখায় আকৃষ্ট তাদেরকে কিশোর কিশোরীরা বন্ধু বানাতে ভালোবাসে। আবার অনেকে আচরণ দেখে তাদের আচরণের প্রতি আকৃষ্ট হয়ে বন্ধু বান্ধবরা নতুনভাবে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে শুরু করে। কিন্তু বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের বিভিন্ন ধরনের কৌতূহলী মন গড়ে ওঠে। তারা ছোট ছোট বিষয় নিয়ে কৌতূহল প্রবণ হয়ে ওঠে। এই সময় অভিভাবক ও বাবা মাদের উচিত ছেলে মেয়েদের এই সময় বাড়তি নজর দেওয়া, চোখে চোখে রাখা, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা। যদি তা না হয় সেক্ষেত্রে কিশোর কিশোরীরা তারা খারাপ পথে ধাবিত হবে। প্রিয় শ্রোতা, আমাদের সঙ্গে যুক্ত থাকুন, শুনতে থাকুন শিশু ও নারী উন্নয়নে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। আজকের বিষয় কৈশোরে বন্ধুত্বের প্রভাব।
এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্জে প্রতি শনিবার সকাল 10:05। প্রিয় শ্রোতা, কৈশোরে বন্ধুত্বের প্রভাব নিয়ে এখন শুনব আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞের পরামর্শ। আহসানুল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, কক্সবাজার। আমি মনে করি একজন মানুষের সবচেয়ে তার জীবন গঠনের, তার মানব সম্পদ হিসাবে তৈরি হওয়ার মূলে কিন্তু একজন বন্ধু বড় ধরনের ভূমিকা রাখতে পারে। বন্ধু এটা অতুলনীয় একটা সম্পর্ক, স্বর্গীয় একটা সম্পর্ক এটা বলা যায়। এই বন্ধুত্ব আপনার যদি অনেকের বন্ধুত্ব দেখি আমরা আজীবন অটুট থাকে, বন্ধু বন্ধুর জন্য প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করে না। তো সেই ধরনের বন্ধুত্ব যদি করা যায়, একজন ভালো বন্ধু যদি নির্বাচন করা যায়, তাহলে আমি মনে করি যে আমাদের কিশোররা সুন্দর জীবন গঠনের দিকে এবং আলোময় আলোকিত জীবনের দিকে ধাবিত হওয়ার সুযোগ পাবে। এবং সেই ক্ষেত্রে আমরা বাবা মায়ের কাছেও আমাদের পরামর্শ থাকলো, আপনার সন্তান কার সাথে মিশছে, কোথায় মিশছে, কার কাছে যায়, এগুলি একটু খবর রাখতে হবে। এবং আপনার সন্তানকে যথাসম্ভব একজন ভালো বন্ধু নির্বাচন করে দেওয়ার সুযোগটুকু আপনাকে তৈরি করে দিতে হবে। এইটুকু যদি আমরা বাবা মা হিসাবে আমরা এই দায়িত্বটুকু পালন করতে পারি, তাহলে দেখা যাবে কি আমার সন্তানের অন্ততপক্ষে একজন আলোর সাথীকে আমি নির্বাচন করতে পারলাম, এবং সন্তান নিয়ে তখন আর দুশ্চিন্তা কিছু থাকবে না। অনেক সময় বন্ধুকে যা বলতে পারে, তার দুঃখ কষ্ট বেদনা যেভাবে শেয়ার করতে পারে, সেগুলি বাবা মার সাথে শেয়ার করতে পারে না। সেই ক্ষেত্রে ওই বন্ধুর কাছ থেকে কিন্তু আপনি তার বিষণ্ণতার বিষয়, তার যে মুড অফ হয়ে আছে, কেন হয়ে আছে, সেটা হয়তো বন্ধুর কাছ থেকেও জানা যেতে পারে। বন্ধুর জন্য অনেক কিছু করতে পারে, এবং একজন ভালো বন্ধু নির্বাচন করা গেলে সে একজন ভালো মানুষ হতে পারে। ভালো মানুষ হওয়ার জন্য ভালো বন্ধু নির্বাচন করা ছাড়া কৈশোরিক বয়সে আর কোনো বিকল্প নেই। ধন্যবাদ এই সময় উপযোগী পরামর্শের জন্য। ধন্যবাদ আপনাকেও। কৈশোরে মানসিক ও সামাজিক বিকাশ অনেকাংশেই নির্ভর করে একে অপরের সাথে বন্ধুত্ব গড়ে তোলার মাধ্যমে, পারস্পরিক অনুভূতি প্রকাশের মাধ্যমে। যারা অন্যের দ্বারা অবহেলিত, কারো সাথে বেশি কথা বলে না, তাদের সুষ্ঠু সামাজিক বিকাশে সমস্যা তৈরি হতে পারে। মানুষের জীবনে বন্ধুদের প্রভাব কৈশোরেই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। পরবর্তী জীবনে ব্যক্তিত্ব কিভাবে গড়ে উঠবে তা নির্ভর করে প্রয়োজন, সময়, বাস্তবতা ও কিশোর কিশোরীদের মধ্যকার পারস্পরিক সম্পর্কের নির্ভরতার উপর। তাই শিক্ষক ও অভিভাবকগণ খুব সহজেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নিয়ন্ত্রণ করে তাদের সামাজিক বিকাশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারেন। শিক্ষা প্রতিষ্ঠানে যখন অভিভাবকদের নিয়ে সভা হয়, তখন প্রত্যেক কিশোর কিশোরী যেন এই বিষয়ে মন খুলে কথা বলতে পারে, সেই পরিবেশ তৈরি করা। সন্তানদের বন্ধু হন, পরিবারে তাদের অবস্থান নিশ্চিত করুন। ধূমপান বা মাদকাসক্তির প্রতি প্রভাব বিস্তার করতে পারে এই ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে দূরে থাকুন। ক্ষতিকর সম্পর্ক এড়িয়ে বন্ধুত্ব করুন এবং ভালো সম্পর্ক বজায় রাখুন। প্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন। আর কমিউনিটি পর্যায়ে আমাদের কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে পারবেন। যারা অনুষ্ঠানটি শুনছেন, তথ্য দিয়ে সহায়তা করেছেন, তাদের প্রত্যেককেই জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আমাদের আজকের পর্ব কৈশোরে বন্ধুত্বের প্রভাব। ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্জে। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে প্রতি শনিবার সকাল 10:05 শোনার আমন্ত্রণ রইল।